আমরা মাঝে মাঝে কি করি, একটু বোধহয় ভুলই করি, বাড়িতে কটা লোক আছে গুনে নিয়ে সেই কটা সন্দেশ ভোগ দিই। তো আমরা বোধহয় 5 জন আছি, তো 5টা সন্দেশ ভোগ দেওয়া হলো কেন? না, আমরা পরে 5 জনে প্রসাদ পাবো। তার মানে ভগবানকে দিচ্ছি না, আমরা নিজেদের জন্য দিচ্ছি। ওটা ভীষণ ভুল হয়ে যাচ্ছে। ওইটা কিন্তু ভক্তি হলো না, ওই ভগবান ওটা নিতে পারবেন। সুতরাং ভগবান কিন্তু সত্যি সত্যি মূর্তিতেও আছেন, এবং সেটা প্রমাণ করেছেন আধুনিক যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ। তিনি সত্যিই খাবারটা মা কালীর মুখে তুলে দিতেন, মা কালী খেতেন। কৃষ্ণকে তিনি সাজাতেন, তার সঙ্গে কথা বলতেন। শ্রী রামচন্দ্রকে তিনি সঙ্গে করে স্নান করাতে নিয়ে যেতেন, এবং দেখতে পেতেন রাম ছোট বাচ্চা যেমন হয়, জলে নেবে আর উঠতে চাইছে না, জলের মধ্যে আর ওই রকম গঙ্গার জল। খুব ভয় পেতেন ঠাকুর, জোর করে তুল, অন্যরা বুঝতে পারছে না, কিন্তু উনি দেখতেন ছোট বাচ্চা রাম, সে কিছুতে উঠবে না। এমনকি তিনি একবার রামকে মারলেন, যেমন শাসন করে বাবা মা, তেমনি করে তারপরে কাঁদছেন যে আমি তোমাকে এরকম করে করলাম। তো এই যে সুন্দর ভাবটা আমরা দ্বৈত ভাবে পাই। তা দ্বৈতভাবে সাধনার মধ্যে ওরা বলছেন যে কতগুলো ভাব আরোপ করতে হয়। ঈশ্বর তিনি ওই মূর্তির মধ্যে অবশ্যই অবতীর্ণ হন কেন? আমি চাইছি বলে। ওই মূর্তিটা তিনি নয়, কিন্তু আমি চাইছি ওইরকম শিশু রাম বা শিশু কৃষ্ণের মধ্যে আমার ভগবানকে দেখতে, এবং তিনি সত্যি সত্যি সেরকম ভাবে আসেন। একজন বৃদ্ধা মহিলা ছিলেন, অঘোরমণি দেবী। ওই শ্রীরামকৃষ্ণের জীবনীর মধ্যে উনি আছেন। তো অঘোরমণি দেবীর বিয়ে হয়েছিল অল্প বয়সে, তখনকার দিনে যেমন হতো। আর তারপরেতে 6 বছর না 7 বছর বয়সেই তিনি বিধবা হয়ে গেলেন, যখন উনি বুঝতেই পারলেন না বিয়েটা কি আর বিধবাটা কি। তবু তাকে সবাই বলল যে তুমি তো আর তোমার জীবনে বিয়ে হবে না, তা তুমি একটা পুজো টুজো নিয়ে থাকো। তো একটা বাড়ির একটা ঘরেতে ওনাকে থাকতে দেওয়া হলো। সেই 6 বছর বয়স থেকে উনি সমানে কৃষ্ণকে নিজের ছেলে মনে করতেন। মা মাতৃহৃদয় তো, তো সন্তানকে আমি জামা কাপড় পরাবো, তাকে স্নান করাবো, তাকে খাওয়াবো, ওর সঙ্গে খেলবো। এখন এই সমস্ত কল্পনা করে উনি রোজ কৃষ্ণকে পুজো করতেন। করতে 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 যখন তার বয়স ওই রকম 60-এর মতো হলো, তখন একদিন তিনি শুনলেন যে দক্ষিণেশ্বরে একজন সাধু এসেছেন। তো তাকে দেখতে এলেন। তো যখন দেখতে এলেন, সাধুর কাছে খালি হাতে যেতে নেই, সাধুর কাছে কিছু একটা সঙ্গে করে নিয়ে যেতে হয়। কারণ সাধুকে কিছু দিতে হয়। তো উনি তখন কি নিয়ে যাবেন? তো একটা কি ছোট সবজি তৈরি করেছিলেন ওনারই বাড়ির ওখানে, কিছু শাক টাক ছিল, সেই শাকের একটা তরকারি বানিয়ে একটা বাটি করে নিয়ে এবারে হেঁটে হেঁটে কামারহাটি থেকে দক্ষিণেশ্বর এসেছেন। এবারে ঠাকুরকে দেখবেন বলে, ঠাকুর বসে আছেন ঘরে। এসে দেখছেন ঘর ভর্তি লোক, ঠাকুর খাটের উপর বসে আছেন, আর লোকেরা সব নিচে বসে আছে। আর উনি দরজার কাছে পৌঁছেতে পারে দাঁড়িয়ে গেছেন, কেননা একে মহিলা, তিনি কি করে পুরুষের সামনে যাবেন? তারপরে গিয়ে ওই ছোট্ট একটা বাটি, তাতে একটু ওই সবজি, সেটা কি করে সবার সামনে দেবেন? তো খুব লজ্জায় দাঁড়িয়ে আছেন। ঠাকুর ওর দিকে দৃষ্টি পড়তেই বলছেন, এই আমার জন্য কি এনেছো, শিগগির নিয়ে এসো, শিগগির নিয়ে এসো। অন্যদের বললেন সরে সরো সরো। ওকে আসতে বললেন। আসার পর বার করে দাও 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 করে ওটা নিলেন, সবার সামনে খেলেন। খেয়ে বললেন, এর মধ্যে তুমি এটা দাওনি কেন, ওটা দাওনি কেন, এই টেস্টটা ভালো হয়নি, আর একটু ভালো করতে হবে। নানান রকম আলোচনা। তারপরে বললেন পরের বার আমার জন্য এইটা রান্না করে আন। এবারে যখন ওই মহিলা ফিরে আসছেন, তিনি মনে মনে ভাবছেন ভালো সাধুর কাছে এসেছিলাম, শুধু খাবার গল্প, একটু ভগবানের কথা হলো না, কিচ্ছু হলো না, ইত্যাদি। কিরকম সাধু রে বাবা, এসব বলে খুবই বিরক্তি প্রকাশ করতে করতে বাড়ি চলে গেলেন। আর বললেন সব লোকের সামনে কি লজ্জা, ওই রকম একটা ছোট্ট জিনিস চেয়ে চেয়ে খেলো, এ কি রকম সাধু। সেই দিন গিয়ে আবার স্নান টান করে যখন তিনি পুজোর আসনে বসেছেন, ওনার এই যে দীর্ঘ 50 বছরের সাধনা এক মুহূর্তে মূর্তি লাভ করলো। উনি দেখছেন একটা ছোট বাচ্চা পেছনে ছোটাছুটি করছে, তার পায়ের মলটা বাজছে, সে তা যেমন বাচ্চারা চিৎকার করে সেরকম করছে। আর যে হাঁড়িতে উনি নাড়ু বানিয়ে রেখেছিলেন, দুটো করে করে দিতেন,
ওই হাঁড়িটার মধ্যে হাত দিয়ে নাড়ু খাচ্ছে। আর উনি তখন ভুলে গেছেন যে ওই সেই কৃষ্ণ যাকে দেখার জন্য উনি 50 বছর সাধনা করছেন। উনি উঠে বলছেন, তুই এটো করে দিলি কেন, আমি এইখানে ভোগ দেবো কি করে, আর আমি নাড়ু কি করে বানাবো ইত্যাদি। মা আর ছেলের মধ্যে সেই সারা রাত ওই খেলা হলো নানান রকম। পরের দিন সকালে খুব গর্বিতা মায়ের মতো ছেলেকে কোলে নিয়ে সে, তখন সে গোপাল তার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে, উনি আবার হেঁটে হেঁটে দক্ষিণেশ্বরে এলেন ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখাবেন বলে। এই দেখো আমার ছেলে গোপাল। যখন রাস্তা দিয়ে হাঁটছেন, তার আঁচলটা মাটিতে পড়ে আছে, চুলগুলো খোলা। ওইরকম অবস্থায় তো মহিলারা চান না সাধারণত। তো লোকেরা দেখে অবাক, তো ভাবছেন যে ইনি কি পাগল হয়ে গেলেন, ওরা তো গোপালকে দেখতে পাচ্ছে না, কিন্তু উনি কোলে করে গোপালকে নিয়ে চলেছেন। আর গিয়ে সে ভারী ছেলে, তাকে নিয়ে অতটা হেঁটে যখন পৌঁছেছেন, ঠাকুর দেখছেন চুপ করে খাটের উপর বসে আছেন, ঘরেতে আর কেউ নেই, যেন অপেক্ষা করছিলেন। ওখানে যেতেই গোপাল জেগে উঠল, তার মার কোল থেকে নেমে দৌড়ে গিয়ে ঠাকুরের শরীরের মধ্যে মিলিয়ে গেল। তখন উনি বুঝলেন এই হচ্ছে সেই গোপাল, শ্রীরামকৃষ্ণই গোপাল। পরের দিন থেকে তিনি শ্রীরামকৃষ্ণকে গোপাল বলে ডাকতেন। আর লোকেরা, পরে পরে ভক্তরা ওনাকে গোপালের মা বলত। এমনকি মা শারদামণি দেবীকে বৌমা বলে ডাকতেন, কারণ গোপাল ওনার ছেলে, তার স্ত্রী। তো এই যে ঘটনাটা আমরা দেখছি, এটা অবাক করা কাণ্ড। স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্বাস করতে চাইতেন না, তো ঠাকুর বলতেন তুই গিয়ে ওই গোপালের মাকে দেখে আয়, অঘোরমণি দেবীকে দেখে আয়। স্বামীজি দেখে অবাক। ওই বিশ্বাস, ওই ভক্তি, এবং সত্যি সত্যি ঈশ্বর দর্শন করবার পর মানুষটা এত পাল্টে গেছে, যার মধ্যে শুধু আনন্দ আর আনন্দ, কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই, কোনো কিচ্ছু নেই, শুধু আনন্দের মধ্যে রয়েছে। এখন এই ঘটনাটা খুব অসাধারণ ভাবে পরবর্তীকালে স্বামীজি, তিনি যখন এখান ইউরোপ থেকে ফিরে গেলেন, আমেরিকা থেকে ফিরে গেলেন, তার সঙ্গে সিস্টার নিবেদিতা এবং অন্যান্য অলি বুল ইত্যাদি ওরা সব গেছিলেন, ওদেরকে তিনি নিয়ে গেছিলেন ওই মহিলার কাছে। তখন উনি আরো বৃদ্ধা হয়ে গেছেন। সেই তার কাছে নিয়ে গিয়ে বললেন, এই দেখো জীবন্ত বিশ্বাস। তা বিশ্বাসের মাধ্যমে, ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়, সেইটা এখানেতে এই গল্পটা দিয়ে, এই ঘটনাটা দিয়ে প্রমাণ।